সালাম তার স্ত্রীকে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে টাচ করতে যাবে, আল্লাহ বলে দিলেন এ আদম এখনো হালাল হয়নি, তুমি তোমার বিবির মোহরানাটা আদায় করে দাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করে দাও, তাহলে তোমার বিবি তোমার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়াময়, আমার বলে কিছু তো নাই, যা কিছু আছে সব তো আপনার, তাহলে আমি মোহরানাটা কি দিয়ে আদায় করব? আমার ভাই জানেরা শুনুন, আমরা কোন নবীর উম্মত, আমার নবীর কত সম্মান, আমার নবীর কত ইজ্জত। বাবা শোনেন, আল্লাহ তাআলা আমার নবী আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন আখিরি জামানার একজন, তোমারই পরিবারে একজন নবী যাবে, আখিরি জামানার নবী, ওই নবীর উপরে 10টা বার দরুদ শরীফ পাঠ করো, ওটাই তোমার বিবির জন্য মোহরানা হয়ে যাবে। আর একটু জোরে বলো করো। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহা। যদি হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। যদি হবে না। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। যদি হবে না, আর একটু জোরে বলো। ভাই দেখবেন যখন নদীতে পুকুরে বা খাল বিলে যখন দেখবেন ঢেউ যায় না, আপনি নদীকে বা পাহাড়কে জিজ্ঞাসা করবেন, ভাই আপনাকে কে সৃষ্টি করেছে? ও নদী, কে সৃষ্টি করেছে? ওর ভাষা নাই, কিন্তু ঢেউ ঢেয়ে আমাদেরকে বুঝিয়ে দেয় আমার সৃষ্টিকর্তা অন্য কেউ নয়, আমার সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া অফুরান। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া অফুরান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। ওগো নবীজি বলে দেন, যারা আমায় ভালোবাসবে আমি আল্লাহ তাদেরও ভালোবাসবো, শুধু ভালো নয় ভালোবাসবো নয়, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। যদি বলবেন না। আচ্ছা বাবা, আমরা আখিরি জামানার নবীর উম্মত, তাই না? আচ্ছা আমাদের সম্মান আছে কিনা? আপনারা সবাই মোটামুটি সবাই জলসা শুনে আসছেন বহুত দিন থেকে। আচ্ছা বলে, পৃথিবীর জমিনে মহান আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে, তাদের কওমদের পাঠিয়েছে, তাদের কওমের থেকে আমাদের মর্যাদা বেশি না কম? কথা বলে বেশি। আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরাও আবদার আবেদন আল্লাহর কাছে করেছিলেন। ও মা জানেরা, যুবকেরা, ও সোনা মানিকেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ দয়াময়, দয়া করে আমি আপনার নবী ঈসা আলাইহিস সালাম
ও আল্লাহ পাক আপনার কাছে দোয়া করি আমাকে নবী করে পাঠিয়েছে আমি বড় খুশি আমি বড় রাজি কিন্তু আপনি যদি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবীর উম্মত করে আল্লাহ পাঠাতেন আমি ঈসা তার থেকেও বড় খুশি হয়ে যেতাম আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করে যদি পাঠাতেন আমি আল্লাহ আরো খুশি হয়ে যেতাম কিন্তু আল্লাহ আজকে আমাদের বড় ভালোবেসে আজকে আমাদের বড় মহব্বত করি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে তাই না আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে ও আমার ভাইরা ও জওয়ানেরা যুবকেরা শুনে রাখো আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাসরের মাঠে সব নবীর উম্মতের আগে আল্লাহ পাক আমার উম্মতেরা সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সবার আগে আমার নবীর উম্মতরা অর্থাৎ আমরাই জান্নাতে যাব আমার নবী এত শ্রেষ্ঠ আচ্ছা বাবা আমরা আজ শ্রেষ্ঠ হয়েছে আমাদের এত সম্মান কার জন্য কথা বলে আমরা যে শ্রেষ্ঠ তো আমরা শ্রেষ্ঠ উম্মত এটা আমরা কার জন্য হয়েছে আমার নবীর জন্য কার জন্য আমার নবীর জন্য আমরা সম্মানিত হয়েছি আচ্ছা বাবু তাহলে চিন্তা করেন আমার নবীর জন্য যদি আমরা এত সম্মান পাই তাহলে আমার নবীর কত সম্মান আমার নবীর কত সম্মান আমার নবীর কত ইজ্জত আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আমার নবী আদম আলাইহিস সালামকে সিজদা করো আমার নবী আদমকে তোমরা সিজদা করো সেদিন আল্লাহ পাকের হুকুমে সব ফেরেশতারা সিজদা করেছিল কিন্তু ইবলিস সিজদা করেনি ইবলিস বলেছিল আল্লাহ নবী আদম মাটির সৃষ্টি আর আমি হলাম আগুনের সৃষ্টি আমি আগুন সব সময় উপরের দিকে যায় কোথায় যায় কথা বলে আগুন যখন ধরায় কোন দিকে যায় উপরের দিকে যায় আর মাটি উপরের দিকে যদি ছোড়েন তার কোন দিকে আসে নিচের দিকে আসে ওগো আল্লাহ এটা আমি পারবো না আমি এটা পারবো না আল্লাহ বললেন এই ইবলিস রে আমার আদম হলো আমি আল্লাহ আমার সৃষ্টি আর আমি তোকে হুকুম করলাম তুই সিজদা করবি না তোর কিসে বাধা দিচ্ছে কিসে তুই আমার হুকুম অমান্য করলি যা আজ থেকে তুই শয়তান তুই ইবলিস হয়ে গেলি খবিশ হয়ে গেলি তোর নাম চেঞ্জ হয়ে গেল তুই খবিশ হয়ে গেলি যা আজ তোকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম এখন ইবলিস বলছে আল্লাহ এত বছর ধরে হাজার হাজার বছর ধরে তো আপনার ইবাদত করেছি আপনার তো ইবাদত করলাম তার কি হবে এই বাদাউলত আমাকে কিছু তো দিতে হবে আল্লাহ আমি যখন বিতাড়িত হয়ে গেলাম আল্লাহ বললেন ইবলিস রে তোর কি চাই বল তুই কি চাস আমার বল ইবলিস তখন আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে একটা কথা বলি আমাকে আমার হায়াতটা দীর্ঘ করে দেবেন আর কি চাস আল্লাহ আমি মানুষের যেন একেবারে আমি সবাইকে দেখতে পাবো শয়তান কোনো মানুষ যেন আমাকে না দেখতে পায় আর যখন রাস্তা দিয়ে শয়তান যায় আপনারা দেখতে পাবেন কিন্তু শয়তান আমাদের দেখতে পায় তো এটা আল্লাহর কাছ থেকে চেয়ে এসেছিলেন আল্লাহ আমি যেন মানুষকে দেখতে পাই মানুষ যেন আমাদের দেখতে না পায় আল্লাহকে আরো বললেন আল্লাহ আপনার বান্দা বান্দির জন্য আপনি অনেক কিতাবাদি দেবেন আপনারই পাঠানো কিতাব যে কিতাব দ্বারায় ওগো আল্লাহ পৃথিবীর জমিনে মানুষগুলো গুনার পথ থেকে ভালো পথে আসবে কিতাবগুলো পড়ে ওগো আল্লাহ আপনি যুগে যুগে অনেক নবী পাঠাবেন রাসূল পাঠাবেন শিক্ষক হিসাবে তারা ওই কিতাবাদি গুলো তেলাওয়াত করে পড়ে পড়ে তার কওমদের মানুষদেরকে বোঝাবে তারা গুনাহ থেকে দূরে সরে আপনার দিকে ধাবিত হয়ে যাবে অন্তত আমাকে কিছু কিতাবাদি দাও তার দ্বারা আমি যেন আপনার বান্দা বান্দিকে পথভ্রষ্ট করতে পারি ও আমার ভাইরা ইবলিস যখন দোয়া করেছিল আল্লাহ পাক বলেছিলেন ইবলিস যা চলে যা পৃথিবী জমিনে
যত গল্পের বই রয়েছে, পৃথিবীর জমিনে যত উপন্যাস রয়েছে, এইগুলো হলো তোর কিতাব, এইগুলো হলো তোর কিতাব। এই কিতাব দ্বারাই তুই মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবি। কোরআন দিয়েছি, ইনজিল দিয়েছি, জাবুর দিয়েছি, আরো আসমানি যত কিতাব আমি আল্লাহ যা দিয়েছি, এগুলো দ্বারা আমার নবীরা কি করবে? তার কওমদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। যা তোকেও দিলাম উপন্যাস নামক কিতাবগুলো। পড়েন আমার যুবকেরা, পড়েন। এখন তো ফ্রি ফায়ার এসে গেছে, অসুবিধা নেই। আগে পড়তো, খুব মানুষ পড়তো। ইবলিস তখন বলছে, আল্লাহ আল্লাহ আপনার বান্দাবান্দি ইবাদতের জন্য আজানের ব্যবস্থা করেছেন, আজান হবে মসজিদে, তা আমাকে কিছু দাও, সেই সুর কিছু আমাকে দাও, আজান নামক কিছু আমাকে দাও, সেটা দিয়ে যেন আমি আপনার বান্দাবান্দিকে সেখানে ডাকতে পারি। আল্লাহ বললেন, পৃথিবীতে যে সমস্ত গান বাজনা গুলো হবে সব তোর, এগুলো তোর জন্য আজান। যারা মসজিদের আজান শুনে, আমার ইবাদতের আজান শুনে যারা মসজিদে যাবে, নামাজ পড়বে, আমার ইবাদত করবে, তারা সব জাহান্নাম থেকে বেঁচে সব জান্নাতি হয়ে যাবে। যদি বলবেন না। আর যারা গান বাজনা হয়ে, গান বাজনা শুনে গান বাজনার দলে যাবে, তারা সব তোর অনুসারী হয়ে যাবে। ছেলেরা যায় না, কথা বল, গান বাজনা যেখানে হয় সেখানে ছুটে বেরিয়ে যায়, তারা সব শয়তানের দল, শয়তানের অনুসারী, সব জাহান্নামে যাবে। ও আমার ভাইজানেরা, শুনে রাখো, আল্লাহ পাক ইবলিসকে বলেছিলেন, এই ইবলিস যা যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। আমার বান্দা বান্দিকে তুই যতটা ধোঁকা দিবি, যতটা ধোঁকা দিবি, ধোঁকা দিবি, আমার বান্দা বান্দিরা যত ধোঁকা খাবে, আমার বান্দা বান্দির গোনা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার বান্দা বান্দির গোনাটা যদি পাহাড় 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 পরিমাণ হয়ে যায়, আমার বান্দা বান্দিরা যদি মরণের আগে একটিবার আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ পাক দয়াময়, দয়া করে আমি আমার আল্লাহ পাক হয়ে আমার বান্দা বান্দির গোনা খাতাগুলো মাফ করে দেব। আর একটু জোরে বলুন। ইবলিস যা, তুই এত কিছু তোকে দিলাম, তো তুই আমার বান্দা বান্দিকে যত ধোঁকা দিস দে, কিন্তু মরণের আগে আমার বান্দা বান্দি যদি একবার তাওবা করি, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির সব গুনাহগুলো মাফ করে দেব। যদি বলবেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে বলছে, ওগো আল্লাহ, ইবলিস যদি এইভাবে আমার বান্দা বান্দি, আমার উম্মতদের ধোঁকা দেয়, সবাই তো জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, আদম টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমারই গোত্র থেকে এক একটা করে আমি একটা করে কি পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, নবী পাঠাবো। তারা গিয়ে কি শয়তানের বিরোধী করবে, ইবলিসের বিরোধী করবে। তারা সবাই গিয়ে তার কওমদেরকে কিতাব আদি তেলাওয়াত করে তাদের বুঝিয়ে, তাদের শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলুন। বাবা, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ঘোরে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ভালো লাগে না। আল্লাহ বুঝতে পারছে আমার নবী আদমের ভালো লাগছে না, আমার নবীর ভালো লাগছে না, আমার নবীর একটা বিবির প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? আমার নবী আদম যাতে খুশি হয়, আমার নবী আদম যাতে খুশি হয় সেই চিন্তা করতে হবে। মহান আল্লাহ পাক একটা বিবির প্রয়োজন মনে করলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরিল যা আমার নবীর চোখে একটুখানি ঘুমটা বুলিয়ে দিয়া। কিতাব এসেছে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে ঘুমের ভিতরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের হাতটা নিয়ে আল্লাহ পাকের কুদরতিতে, আল্লাহ পাকের শক্তিতে একটা মহিলা তৈরি করেছেন। তিনি হলেন অন্য কেউ নয়, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। এখন ঘুম থেকে উঠে দেখছেন একজন খুব সুন্দরী নারী জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালামের সামনে ঘোরাফেরা করে। স্বাভাবিক কথা, একটা মহিলা যদি হঠাৎ করে ঘোরাফেরা করে সবার সেদিকে মন যায়। আল্লাহ আমার নবী আদমের মনের বিষয়টা বুঝতে পারলেন। আল্লাহ বললেন, আদম এখন নয়, এখন নয়, আগের সঙ্গে তুমি বিবাহ করো, বিবাহ করো, তারপর ওই বিবির দিকে তুমি তাকাবে।
আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিলেন, জান্নাতি বিবাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার কি দিতে হয়? মোহরানা দিতে হয়, তাই না? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তার বিবিকে, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে টাচ করতে যাচ্ছে, বিবি যেহেতু বউ। আল্লাহ বলেন, আদম এখনো তোমার জন্য হালাল হয়নি, আগে মোহরানা দাও। আচ্ছা বাবা, সত্যি কথা বলবেন, আমার এখানে অনেক মুরব্বী বসে আছি, আমরা কয়জন মানুষ বিয়ে করার পরে মোহরানা আদায় করেছি? এখনো অনেক মানুষ আদায় করিনি, মরণের পরে ক্ষমা আশায় বসে রয়েছে, ক্ষমা করে দেবে, তাই না? ও আমার ভাইরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে টাচ করতে যাবে। আল্লাহ বলে দিলেন, এ আদম এখনো হালাল হয়নি, তুমি তোমার বিবির মোহরানাটা আদায় করে দাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করে দাও, তাহলে তোমার বিবি তোমার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা দয়াময়, আমার বলে কিছু তো নাই, যা কিছু আছে সব তো আপনার, তাহলে আমি মোহরানাটা কি দিয়ে আদায় করব? আমার ভাই জানেরা শুনুন, আমরা কোন নবীর উম্মত, আমার নবীর কত সম্মান, আমার নবীর কত ইজ্জত। বাবা শোনেন, আল্লাহ তাআলা আমার নবী আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন আখিরি জামানার একজন, তোমারই পরিবারে একজন নবী যাবে, আখিরি জামানার নবী, ওই নবীর উপরে 10টা বার দরুদ শরীফ পাঠ করো, ওটাই তোমার বিবির জন্য মোহরানা হয়ে যাবে। আর একটু জোরে বলো, চিন্তা করেছেন? নবী আদম আলাইহিস সালাম বিয়ে করছেন আম্মা জানকে, আমার আল্লাহ শিখিয়ে দিলেন মোহরানা, আমার নবীর উপরে 10টা বার দরুদ শরীফ পড়ো, ওটাই তোমার জন্য মোহরানা হয়ে যাবে। জোরে বলবেন না? রাজে আমরা কি করি? বিয়ে শাদী হয়ে গেল, হুজুর যখন বিয়ে পড়াচ্ছে, লিখবো মোহরানা নগদ? না না হুজুর, থাক 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 থাক। তার মানে বিয়ে করার আগে ধরে নিয়েছে, দরকার নেই, তো মা পেয়ে যাবো। কিন্তু বিয়ের ওটা মেন পয়েন্ট, মেন জিনিস মোহরানা, আপনি মোহরানা দিলেন না, বুঝতে পারছেন? ও আমার ভাইরা, এখনো সমাজের ভিতরে একটা ভুল দেখতে পাওয়া যায়, সেটা হলো এই বাবা জীবন দশাতে স্ত্রীর সঙ্গে সংসার করলেন বাবা 30 বছর, 40 বছর, 50 বছর ধরে, কিন্তু কোনোদিন বিবি আপনার মন থেকে, মুখ থেকে, জবান থেকে কোনোদিন বলল না, ওগো স্বামী তোমায় ক্ষমা করেছি, ওগো স্বামী তোমায় মাফ করে দিয়েছি। ও আমার ভাইরা শুনে রাখো, স্বামী যদি আগে মারা যায়, বিবি তবু যদি বলে আমার স্বামীকে আমি মাফ করে দিলাম, আমার স্বামীকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে ওগো স্বামীরা মনে রাখবে, হাসরের মাঠে আল্লাহ হয়তো তোমাকে ছাড় দিতে পারে, কিন্তু আগে যদি তোমার বিবি মারা যায়, ওগো স্বামী তোমার মোহরানাটা বাকি রয়েছে, ওই মোহরানাটা তুমি কি করে আদায় করবে? সবসময় ক্ষমার আশায় পড়ে থাকলে হবে? বুঝতে পারেন? ক্ষমার আশা থাকলে হবে? এখন আপনি যদি মারা যান, আপনার বিবি তো হকদার, তাই না? আপনার বিবি তো কি পাওনাদার, সে তো পাবে। এখন পাওনাদার যদি মাফ করে দেয়, তাহলে তো মাফ হয়ে যাবে, হবে না? হয়ে যাবে, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। কিন্তু এখন আপনি বলে, যদি আপনার বিবি মারা যায়, আপনার বিবি তো পাওনাদার আর আপনি তো ঋণী, তাহলে এখন যে ঋণী সে যদি বলে যা মাফ করে দিচ্ছি, এটা হবে? কখনো হয়? এখন রাজারহাটের জমিনে একজন মানুষ বলছে, তার একটা ভাইয়ের বিবি মারা যায়, আমায় বলছে, হুজুর আপনি একটুখানি মোহরানাটা একটু বলে দেন। বাহ 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 বাহ, কি সুন্দর! বিয়ে শাদী করলে 40 বছর হয়ে গেল, মোহরানা এখনো আদায় করলে না, আর মরণের সময় মাপ চাইছো। ঘোড়ার চাইয়ে মাপ হয়? ঘোড়ার চাইয়ে হয় মাপ? মোহরানা তুমি আদায় করোনি, আর মাপটা করবে কে? এ তো বিবি মারা গেছে, মাপ করতে হয় তো বিবি করবে, না হুজুর স্বামী করে দিলে হয় না? হ্যাঁ, স্বামী ঘোড়ার পিছনে লাগে। আল্লাহ লাঠিলে বসে, একবার যাও তো বুঝতে পারবে। ও আমার ভাইরা,
ঠান্ডা মাথায় বুঝবেন বাবা, আজকে আমরা যারা বিবাহিত, আজকে আমরা যারা বিবিকে নিয়ে সংসার করি, আমরা সবাই বাবা বিবির মোহরানাটা আদায় করে দেব, বিবির মোহরানাটা আদায় করে দেব। মনে রাখবেন বাবা, আপনি যখন আপনার বিবির একটা ভালো পোশাক কিনে দেবেন, ঈদের সময় যখন আপনি একটা গিফট কিনে দেবেন, 3000 টাকা দামের শাড়ি কিনবেন, 5000 টাকা দামের শাড়ি আপনি কিনবেন, ওই সময় একটু মনে মনে বলে দিবেন, মুখে মুখে বিবিকে বলবেন, ওগো বিবি, আপনার তো আমার এখনো দেনমোহরটা দেওয়া হয়নি, আমি আপনার কাছে ঋণী রয়েছি, এই দেনমোহরের জন্য আমি আপনাকে শাড়ি কিনে দিলাম, শাড়ি কিনে দিলাম। ওগো ভাইজান, আপনার দেনমোহর আদায় হয়ে যাবে, তার সাথে আপনার গিফটটাও আপনার বিবি দেওয়া হয়ে যাবে। আর একটু জোরে বলো। বললে আদায় হয়ে যায়, আমরা বলতে পারি না, বলি না, বুঝতে পারেন? আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম এখন টাচ করো না, এখন মোহরানা আদায় করো। তারপর আমরা সবাই কথা দেবো ইনশাআল্লাহ, মোহরানা আদায় করে দেবো। এই কথা বলেন, এটা হাত তুলে বলেন না ইনশাআল্লাহ সবাই আদায় করে দেবো। কেউ হাত তুলবে না, জানে তো হাত তুললে বুঝতে পারবে লোক দেয়নি, বুঝতে পারেনি? সত্যি আপনারা খুব চালাক, আপনারা বুঝতে পারছেন, হাত তুললে বুঝতে পারবো যে কে কে দেনমোহর দেয়নি। ও আমার ঘরের মা বোনেরা, এখনো যাদের আপনার স্বামীরা যারা দেনমোহর দেয়নি, অবশ্যই স্বামীদেরকে বলবেন, ওগো আমার স্বামীরা, এতদিন সংসার করছো, এতদিন আমাকে নিয়ে সংসার করছো, ওগো আমার স্বামীরা, মনে রাখবে আমাদের দেনমোহরটা আদায় করে দাও, আমাদের দেনমোহরটা আদায় করে দাও। আর নয়তো বা আপনার মন থেকে আপনি আপনার স্বামীকে ক্ষমা করে দেবেন। যদি আপনি ক্ষমা না করেন, হাসরের মাঠে আপনার স্বামীটা ধরা পড়ে যাবে, আপনার স্বামীটা ধরা পড়ে যাবে হাসরের মাঠে। এই অন্যায়ের কারণে তোমার স্বামীকে জাহান্নামের খোরাক হয়ে যেতে হবে, এই ভুলের কারণে। তাই সবাই আমরা মোহরানা আদায় করে দেব, সবাই যে দিয়েছে আলহামদুলিল্লাহ, যে দিই না আমরা সবাই দিয়ে দেব, কেউ বাদ রাখবো না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম মোহরানাটা আদায় করে দিলেন। আল্লাহ বললেন, আদম, এই জান্নাতে আমার যত নিয়ামত আছে সব তোমরা ভক্ষণ করো, অসুবিধা নাই, সব ভক্ষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলে দিলেন, আদম একটা কথা মনে রাখবে, আল্লাহ নবী জান্নাতে ঘোরে আর সব জায়গাতে গাছের পাতায় পাতায় সব জায়গাতে একটা নাম দেখতে পায়, আল্লাহর নামের সঙ্গে একটা নাম দেখতে পায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এই নামটা কার? এই নামটা কার বলতে পারবে? আল্লাহ বলেছিল, এটা তোমারই বংশের একজন ব্যক্তি হবে, সেই ব্যক্তিটি সর্বোত্তম ব্যক্তি হবে, সেই ব্যক্তিটা আখিরি জামানার নবী হবে। জোরে বলবেন না। এখন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম চিন্তা করছেন, এটা একটা বেমানান না? বাপের থেকে ছেলের সম্মান বেশি, বুঝতে পারছেন? বাপের থেকে ছেলের সম্মান বেশি, একটা বেমানান। এটা মনের ভেতর সবসময় চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন, এ জিবরিল, আমার আদমের মনের ভিতরে কুচিন্তা শুরু হয়েছে, ওর ভিতরে শয়তানের কুচিন্তা শুরু হয়েছে, ওটা বার কর। কিতাবের ভিতরে এসেছে, জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামের ভিতর থেকে ওই কুচিন্তাটা বার করে বাবা জান্নাতের একটা জায়গা পুঁতে দিলেন। আল্লাহ বললেন, আদম খবরদার, মনে রাখবে জান্নাতে সব নাজ নিয়ামত তুমি ভক্ষণ করো, অসুবিধা নাই, কিন্তু মনে রাখবে ওই যে জিনিসটা পুঁতি দেওয়া হলো, কিতাবে এসেছে, ওখান থেকে একটা গাছ তৈরি হয়েছে, তার নাম গন্ধম গাছ। আল্লাহ বলে দিলেন, আদম কখনো যেন ওটা ভক্ষণ করো না, কখনো যেন ভক্ষণ করো না। এখন ইবলিসের তো চিন্তা ভাবনা, ওটা ভক্ষণ করাতে পারলেই তো আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে ফেলবে, যেহেতু আল্লাহ বারণ করেছে। ওটা খাওয়াতে পারলেই ওকে জান্নাত থেকে বিতাড়িত করা যাবে। কি জান্নাত থেকে বিতাড়িত করা যাবে? এখন একটা দুর্বল বর্ণনা এসেছে, সেটা হলো যে ইবলিস, তার তো জান্নাতে তার জামাটা বন্ধ হয়ে গেছে, তার জন্য দরজা বন্ধ, কিন্তু কি করে যাবে ইবলিস? তখন কিতাবের ভিতরে এসেছে, ইবলিস জান্নাতের গেটের বাইরে একটা মানে
বয়োজ্যেষ্ঠ একজন আল্লাহ পাকের ফারিস্তার বেশে বসে রয়েছে, ফারিস্তার বেশে বসে বসে কাঁপছে। এখন ভিতর থেকে, জান্নাতের ভিতর থেকে একটা মানে পাখি ছিল, শেষে বলছে আপনি কাঁপছেন কেন, আপনি কাঁদছেন কেন? তা বলছে আমার খুব ইচ্ছা, আল্লাহ বলেছে জান্নাতটাকে এত সুন্দর করে সাজিয়েছি, আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কিন্তু কখনো চোখে দেখতে পাইনি। আমার খুব আশা, আমার বড্ড আশা, আমি একটু জান্নাতে যেতে চাই। কিন্তু তার আশা তো ওটা নয়, তার আশা ওই ভিতরে ঢুকে যে মা হাওয়া আর আদমকে ওই গন্ধম ফলটা খাওয়াবে, এই চিন্তা ভাবনা তাদের ছিল। এখন বাবা তিনি তখন চিন্তা করছেন কি করা যায়। বলছে দাঁড়াও, আমি তো জান্নাতের ভিতর ঢোকাতে পারবো না, এই অর্ডার আমার নেই। ইবলিস তখন বলছে দেখো, যদি জান্নাতে আমাকে নিয়ে যেতে পারো, দেখাতে পারো, তোমাকে আমি 3টে ভালো উপদেশমূলক কথা শোনাবো, যেগুলো তোমাদের কাজে আসবে। তা বলছে কি? তা বলছে সেটা হলো এই তৃতীয়টা, 3 নম্বর এক একটি করে বললেন। প্রথম নাম্বার হলো এটাই যে তুমি কখনো বৃদ্ধ হবে না, তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয় নম্বর, তুমি কখনো মরবে না। তৃতীয় নম্বর, তুমি কখনো জান্নাত থেকে বিতাড়িত হবে না। 3টে অপশন শয়তান এমন দিয়েছে, কার না ইচ্ছা হয়? কেউ বৃদ্ধ হতে চায়? এই যুবকেরা বৃদ্ধ হতে চাও? কেউ চায় না, সবাই মনে করে এই বয়সটাই ঠিক আছে। কেউ মরতে চায়? কেউ চায় না। আর কেউ যদি একবার জান্নাতে থাকে, কেউ আসতে চায়। এখন পাখিটা বলছে ঠিক আছে জানা, আমার একটা বন্ধু আছে, আমার আর একটা বন্ধু আছে। কি বন্ধু? সাপ, ওকে ডেকে নিয়ে আসি। কিতাবের ভিতরে এসেছে সাপটা এসেছে, সাপটাকে ওই একই প্রবলন দেখিয়েছে, আমাকে নিয়ে চলো না, তোমার এই 3টে হবে। এখন লোভে পড়ে সাপ তখন কি করেছে, বলছে ঠিক আছে, পারমিশন তো আমার নেই, কি করে যাব? তুমি আমার গালের ভিতরে ঢুকে যাও। ইবলিসকে বললেন, গালের ভিতরে ঢুকে গেছে, আর পাখিটা ছো মেরে জান্নাতের ভিতরে নিয়ে চলে গেছে। ইবলিসের এবার কাজ শুরু, জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ সব জানে, আল্লাহ সব দেখতে পাচ্ছে, কিন্তু আল্লাহ পৃথিবী এইভাবেই কি হবে, মানুষের বিস্তার লাভ করাবে। এখন যেই জান্নাতের ভিতরে চলে গেছে, কিতাবের ভিতরে এসেছে, সে গন্ধম গাছের উপরে বসে বসে একেবারে ইবলিস বৃদ্ধ একজন ফারিস্তা বেশে কাঁদছে, খুব কান্না করে। এখন ওই জায়গা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যাচ্ছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই গন্ধম গাছের কাছে গিয়ে বলছে, ও আল্লাহ পাকের ফারিস্তা, কি বাবা তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার? তো বলছে কান্না করব না কেন, আমি একটা বিষয় কান্না করছি এই জন্য, সেটা হলো এই, তুমি কি কখনো ভেবেছো আল্লাহ তোমার জান্নাতে সবকিছু খেতে বলেছে, কিন্তু গন্ধম ফলটা খেতে তোমায় বারণ করেছে, কেন জানো? ও আমার ভাইরা, ইবলিস ওই সময় আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম শুনে রাখো, ও আল্লাহ পাকের বান্দা আদম শুনে রাখো, আল্লাহ পাক জান্নাতের সব নাজ নেয়ামতগুলো তোমায় ভক্ষণ করতে বলেছে, কিন্তু একটি জিনিস গন্ধম ফল তোমায় খেতে বারণ করেছে, কেন জানো? ওই গন্ধম ফল এতটা টেস্ট, আমরা সবাই খাচ্ছি, কিন্তু তোমায় খেতে বারণ করেছে। তার একটি মাত্র কারণ হলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে রাখবে না, তোমাকে জান্নাত থেকে তাড়িয়ে দেবে। কিন্তু মনে রাখবে আদম, যারা একবার গন্ধম ফলটা খেয়ে ফেলবে, আল্লাহ পাক কখনোর জন্য তাকে জান্নাত থেকে তাড়াতে পারবে না। গন্ধম ফলটা একবার খেয়ে নিলে তাকে জান্নাত থেকে তাড়াতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম সে বুঝতে পেরেছে এই ইবলিস ছাড়া কেউ না। তো বলছে, হে ইবলিস, এই শয়তান, তুই আমার আল্লাহকে দোষারোপ করিস, দূর হয়ে যা, বেরিয়ে যা। দেখবে অনেক মানুষ গ্রামে গঞ্জে ঘরে ঠকানোর জন্য ঘরে না, ঘরে দেখবে পুরুষ মানুষের সঙ্গে পারে না, যারা গেলেই ঝাপটা খেয়ে যাবে। ওরা তখন মা চাচির কাছে যায়, ও চাচি এদিকে শোনো। এইবারে আস্তে 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 বুঝিয়ে 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 একেবারে আপনার মাল সব ধ্বংস করে বিবির কাছ থেকে নিয়ে সব উদাও। বাড়ি এসে দেখছে বিবি কান্না শুনে, কি হয়েছে? আরে বলো না, একজন এসে আমাকে এই বিষয় বলেছে, আমার মনটা গলে গেছে, সব দিয়ে দিচ্ছি, তোমার সম্পদ সব শেষ। বিবিদের মনটা নরম হয়। এখন শয়তান চিন্তা করছে, একে তো পাকড়ানো যাবে না, এ হাওয়ার কাছেই যেতে হবে, হাওয়ার কাছে যেতে হবে। হাওয়ার কাছে গিয়ে এবার সেই গন্ধম গাছে একটা পাখি বসে রয়েছে, ময়ূর সেজে বসে রয়েছে। ময়ূর সেজে বসে বসে এবার হাওয়াকে, আরে একা একা ফল খাচ্ছে আর বলছে, আহ কি সুস্বাদু ফল,
কি সুস্বাদু ফল, এই ফল যারা খেয়েছে তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। এখন এই আওয়াজ শুনে আর ও একা একা বলছে, আর পাশেই মা হাওয়া দাঁড়িয়ে আছে, আর ও বলছে, ময়ূরটা বলছে, কি সুন্দর ফল, কিন্তু আফসোসের বিষয় এই জান্নাতের ভিতরে দুইজন মানুষ আছে, আল্লাহ তাদের খেতে বারণ করেছে। তারা যদি এই ফলটা খেত, তারা সত্যি এত সুস্বাদু ফল, তাদের জানটা ঠান্ডা হয়ে যেত। ও আমার ভাইরা, ইবলিস ওই সময় বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দি, ও খাওয়া শুনে রাখো, শুনে রাখো, এই ফলটা যদি তুমি খাও, এই ফলটা যদি তুমি খাও, মনে রাখবে আল্লাহ পাক তোমাকে কখনো জান্নাত থেকে তাড়াতে পারবে না, তাড়াতে পারবে না। আর যদি গন্তম ফলটা না খাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে বলেছে, এ আমার বান্দারা, এ আমার বান্দি হাওয়া, মনে রাখবে জান্নাতের সব নাজ নিয়ামত গুলো ভক্ষণ করবে, কিন্তু খবরদার, খবরদার গন্তম ফল যেন তোমরা খেও না। যদি তোমরা খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে বারণ করে দিলাম, তোমরা খবরদার, খবরদার গন্তম ভক্ষণ করবে না। ইবলিস বলেছে, এ আল্লাহ পাকের বান্দি হাওয়া, শুনে রাখো, ওই গন্তম ফলটা আল্লাহ এই জন্য খেতে বারণ করেছে, আল্লাহ কিছুদিন পরে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেবে, দুনিয়ায় পাঠাবে। তুমি দুনিয়া যেতে চাও? মা হাওয়া বলছে, না আমি তো দুনিয়া যেতে চাই না, জান্নাতে তো বিশাল সুখ, বিশাল শান্তি, আমি কেন যাব? ও আল্লাহ পাকের বান্দি, শুনে রাখো, যদি জান্নাতে থাকতে চাও, তাহলে গন্তম ফলটা খেয়ে নাও, আর একটা ফল নিজে খাও, আর একটা ফল তোমার স্বামীকে খাইয়ে দাও। ওই সময় কিতাবের ভিতরে এসেছে, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, তিনি গাছ থেকে 2 কানা গন্তম ফল পেড়ে নিলেন, একটা ফল নিজে ভক্ষণ করলেন, আর একটা ফল হাতে নিয়ে স্বামীর কাছে যাচ্ছেন। আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালামের কাছে যাচ্ছেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন তার বিবি আমাদের আম্মা জানের কাছে গন্তম ফলটা রয়েছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ও গো বিবি হাওয়া, ও বিবি হাওয়া, এটা তো গন্তম ফল, তুমি কি গন্তম ফলটা খেয়েছো? আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান বলেছিলেন, ও গো স্বামী, আমি ফল খেয়েছি, আর এই ফলটাও আপনার জন্য নিয়ে আপনি খেয়ে ফেলে, আপনার জন্য এনেছে, আপনি খেয়ে ফেলে। শয়তান ওকে বলছে, দেখো নিজে তো খেয়েছো, স্বামীকে যে কোনো প্রকার খাওয়াতে হবে, নাহলে আরেকটা বিপদ হবে। বলে কি বিপদ? বলে নিজে তো খেয়েছো, তাহলে নিজে জান্নাতে থাকতে পারবে, আল্লাহ তোমাকে আর জান্নাত থেকে তাড়াতে পারবে না, কিন্তু তোমার স্বামী যদি না খায়, তাহলে স্বামীকে তাড়িয়ে দেবে, তোমার স্বামী আর স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে। এখন কেউ চায় স্বামী স্ত্রী বিচ্ছেদ? এখন হাওয়ার মনের ভিতর শুধু চিন্তা ভাবনা শুরু হয়ে গেল, কি করে আমার স্বামীকে খাওয়ানো যায়। ও আমার ভাইরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে রুমাজানি করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে, আল্লাহ আমার বিবি ভুল করে ফেলেছে, আমার বিবি অন্যায় করে ফেলেছে, আমার বিবি অপরাধ করে ফেলেছে, ওগো আমার আল্লাহ, আমার বিবিকে ক্ষমা করে দাও, আমার বিবিকে মাফ করে দাও। এমন কাঁদতে 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 আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে। যখন সকাল হয়ে গেছে, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে যখন ঘুমটা ভেঙে গেছে, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন তিনি শরবত পান করতেন। বাবা শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই সময় ওই গন্ধম ফলটা শরবতের সঙ্গে মিশিয়ে আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে খাইয়ে দিয়েছিল। ভাই জানেরা, মনে রাখুন, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের গায়ে থেকে জান্নাতি পোশাকগুলো খুলে নেওয়া হলো, জান্নাতি মাথার তাজটা খুলে নেওয়া হলো। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জানের গায়ের পোশাকগুলো সব খুলে দেওয়া হলো। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার করলেন, এ
ফারিস্তা যা যা আমার আদমকে পৃথিবী জমিনে ফেলে দিয়ায় আর আমার বান্দিটাকেও পৃথিবী জমিনে ফেলে দিয়ায়। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার বাবা শরণদ্বীপে ফেলে দিয়েছিল। শ্রীলঙ্কা শরণদ্বীপ নামিয়ে দিয়েছিল। আমাদের আম্মা জানকে জেদ্দাতে নামিয়ে দিয়েছে। সারা পৃথিবীটা তখন অন্ধকার। কি করবে? কান্না করে, কান্না করে। এক জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আর দুই স্বামী স্ত্রী এক জায়গায় নয়। যদি এক জায়গায় তো থাকতো দুইজনা, তবু তো মনের ভয়টা অনেক দূর হয়ে যেত। ও আমার ভাইরা, আল্লাহ আমাদের কোন নবীর উম্মত করে পাঠিয়েছে? আমাদের নবীর ইজ্জত, আমাদের নবীর সম্মান কতটা বাবা একটুখানি ভাবুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম কিতাবের ভিতরে পাওয়া যায় 300 থেকে 350 বছর ধরে আল্লাহ পাকের কাছে রোনা জারি করেছে। আল্লাহ পাক ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী 300 বছর ধরে কাদার পরে আল্লাহ নবীর উপরে আমার আল্লাহ পাকের দয়া হয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতাদের দয়া হয়ে যায়। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাককে বলেন, আল্লাহ আপনার নবী আদমকে আর কষ্ট দিও না, ওর কান্না আমরা সহ্য করতে পারি না, আদমের কষ্ট সহ্য করতে পারি না। এবারে আল্লাহ পাক তোমার বান্দা আদমের দোয়া কবুল করে না। আল্লাহ বললেন ফেরেশতা যা, চলে যা, চলে যা, চলে যা, আমার নবী আদমকে বলো একটু আসমানের দিকে তাকাতে। কিতাবে এসেছে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম লজ্জিত হয়ে আসমানের দিকে তাকাতেন না। এর নাম হলো কি? ভুল করেছি, অন্যায় করেছি, এর নাম লজ্জিত, এর নাম তাওবা, এর নাম কি? ক্ষমা প্রার্থনা। আর আজকে আমরা ভুল করার পরেও যেভাবে বেড়াই, যেভাবে বলি না, মনে হয় যেন আমরা নিষ্পাপ, ভুল আমার দ্বারা হয় না, তাই না? ও আমার ভাইরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আসমানের দিকে যখন তাকালেন, আসমানের উপরে দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই লেখাটা দেখে মনে পড়ে গেছে, আল্লাহ বাবা আমাকে যখন জান্নাতের ভিতরে রেখেছিল, আল্লাহ আমায় বলেছিল, এ আদম মনে রাখবি, মনে রাখবি, তোমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, আমার নবী তোমার বংশে আখিরি নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের ওসিলা দ্বারা দোয়া করলে আমি আল্লাহ পাক সঙ্গে 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 মাফ করে দেব। আর একটু জোরে বলো, এ আমার নবী আদম, এ আমার নবী আদম যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর ওসিলা দ্বারা দোয়া চাইবে। আমার নবীর ওসিলা দ্বারা দোয়া করলে আমি আল্লাহ পাক তোমায় maaf করে দেব। আসমানের দিকে তাকিয়ে সেই নামটা দেখতে পেলেন আল্লাহ নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, ওগো আমার আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমায় maaf করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের ওসিলায়, তোমার শেষ পয়গম্বরের ওসিলায় তুমি maaf করে দাও। দোয়াটা চাইতে না চাইতে আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে maaf করে দিয়েছে। আর একটু জোরে বলো নারে তাকবীর। 350 বছর ধরে কেঁদেছে, মাফ হয়নি। আমার নবীর ওসিলা দ্বারা যেই দোয়া করেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। যদি বলবেন না আর একটু জোরে বলো, আমার নবীর ওসিলা, আমার নবীর কত সম্মান, আমার নবীর কত ইজ্জত দেখতে পেলেন। আল্লাহ নবী আমাদের নবী, আখিরি নবী, কত সম্মানিত নবী আমার। মনে রাখবে আল্লাহ আল্লাহ তাআলা অন্যান্য কওমের জন্য ইবাদতের জন্য একটা নির্দিষ্ট জায়গা করেছিল।
মনে করেন একটা ধরে নেন এই জায়গাটা অন্য নবীর কওমের জন্য ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল, ওদের ইবাদত করতে গেলে এই জায়গাতে ইবাদত করতে হবে, এর বাইরে কোথাও ইবাদত করা যাবে না, করা যাবে না। কিন্তু আল্লাহ পাক আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবী তাজিমের খাতিরে, আমার নবীর সম্মানে আল্লাহ পাক সারা পৃথিবীর জমিনটাকে মসজিদের হুকুম করেছে। আর একটু জোরে বলো, আপনি মাঠে নামাজ পড়বেন, নামাজ হবে। আপনি সমুদ্রে নামাজ পড়েন, পানির উপরে নামাজ হবে। আপনি যেখানে নামাজ পড়বেন, আমার জন্য, আপনার জন্য, আমার নবীর ওসিলায় সারা পৃথিবীর জমিনটা মসজিদের হুকুম করেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলো, আমরা কোন নবীর উম্মত? ও আমার ভাই, আমরা যখন মারা যাব, আমরা যখন কবরে চলে যাব, মনে রাখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটা কবরের ভিতরে একজন করে মানুষ হাজির করে দেবেন। প্রতিটা কবরের ভিতরে একজন করে মানুষ হাজির করা হবে। ওই কবরের ভিতরে বাবা নবী আল্লাহ পাকের নবী মুসাকে হাজির করা হবে না, আমাদের কবরের ভিতরে আল্লাহ পাকের নবী ঈসাকে হাজির করা হবে না, আমাদের কবরের ভিতরে আল্লাহ পাকের নবী নবী আইয়ুব আলাইহিস সালামকে হাজির করা হবে না। আল্লাহ পাক আমাদের কবরের ভিতরে অন্য কোন নবী নয়, নবী কুলের শিরোমণি আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আমাদের কবরে হাজির করা হবে। প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, মাহাজার রাজুল, এই মানুষটাকে তোমরা চিনতে পেরেছো? যে মানুষটা কবর থেকে আমার নবীকে চিনতে পারবে, আমার নবীকে নবী বলে সাক্ষ্য দেবে, আল্লাহ পাক বলে দিলেন ওই বান্দাটা কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে যাবে। আর একটু জোরে বলো, আর সারাটা জীবন নবীর উম্মত বলে দাবি করে বেড়াবো, জীবনে নবীওয়ালা কাজ করব না, আমার নবী যেটা বলে গেছেন শুনবো না, করব না, কবরে চিনতে পারবো? কথা বলে কেউ চিনতে পারবো না। আচ্ছা, আমরা আমার নবীকে কেউ দেখেছি? দেখিনি। তাহলে কবরে যখন দেখানো হবে আমরা চিনতে পারবো? কথা বলে। যারা আমার নবীকে মানে না, যারা আমার নবীকে মানে না, আমার নবীকে অনুসরণ করে না, আমার নবী যেটা বলে গেছেন করে না, তারা কখনো আমার নবীকে চিনতে পারবে না। যারা আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে মহব্বত করে, আমার নবীকে প্যার করে, তারা সবাই আমার নবীকে চিনতে পারবে। যদি বলবেন না? আর একটু জোরে বলো, আমার আপনার নবী কতটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর কত সম্মান আমার আল্লাহ দিয়েছে। মনে রাখবে অন্য অন্য নবীর কওমরা তারা যখন কোনো গুনাহ করত, অন্যায় করত, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের জামানায় তারা কেউ যদি গুনাহ করত, আল্লাহ কোরআনে বলেছে যে আমার কওমেরা তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা বাছুর পূজা করেছো, তোমরা চলে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে তোমরা কি করো? সব কতল হয়ে যাও, নিজে নিজে কতল করো। কিতাবের ভিতরে এসেছে যারা বাছুর পূজা করে না তাদের দ্বারাই, আর যারা পূজা করে তাদেরকে কতল করতে হবে। তারা যদি কতল হয়ে যায় তাহলে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাদের তওবা এমন ছিল। আচ্ছা, আমাদের কেমন তওবা আছে? বনি ইসরাইল গোত্রকে গুনাহ করলে না, গুনাহ করলে তাদের ঘরের দরজায় লেখা হয়ে যেত অটোমেটিকলি। মানুষ দেখে লজ্জিত, তাদেরকে লজ্জিত করা হতো, তারা অপমানিত হতো, এলাকার মানুষগুলো জানতে পারতে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। শুধু তাই নয়, অন্যান্য নবীর কওমরা গুনাহ করলে কোনো কিরালাতান খাসিন সব বাঁদর হয়ে যেত। কি হয়ে যেত? বাঁদর।